দেশভাগ মানেই কি যুদ্ধ, রক্তপাত আর লাখো মানুষের দুর্ভোগ? ইতিহাসের বেশিরভাগ উদাহরণ তাই বলে। কিন্তু ইউরোপের একটি দেশ এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। ১৯৯৩ সালের ১ জানুয়ারি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় চেকোস্লোভাকিয়া। জন্ম নেয় দুটি নতুন রাষ্ট্র, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। অবাক করার বিষয়, এই বিচ্ছেদে একটি গুলিও ছোড়া হয়নি, একজন মানুষও নিহত হননি। ইতিহাসে এটি পরিচিত ভেলভেট ডিভোর্স বা মখমলের মতো শান্তিপূর্ণ বিচ্ছেদ নামে। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৮ সালে চেক ও স্লোভাক জনগণ একত্রে একটি রাষ্ট্র গঠন করলেও তাদের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা ছিল ভিন্ন। চেক অঞ্চল ছিল শিল্পোন্নত আর স্লোভাকিয়া ছিল তুলনামূলক কৃষিনির্ভর। বছরের পর বছর এই বৈষম্য তাদের মধ্যে অসন্তোষ তৈরি করে। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর সেই মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক সংস্কার ও রাষ্ট্র পরিচালনা নিয়ে দুই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব একমত হতে পারেনি। শেষ পর্যন্ত ১৯৯২ সালে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেন, একসঙ্গে সংঘাত করে থাকার চেয়ে শান্তিপূর্ণভাবে আলাদা হওয়াই ভালো। এরপর সেনাবাহিনী, কেন্দ্রীয় ব্যাংক, স্বর্ণের রিজার্ভ, রেল ব্যবস্থা সবকিছু জনসংখ্যার অনুপাতে ভাগ করে নেওয়া হয়। কোনো যুদ্ধ নয়, কোনো গৃহযুদ্ধ নয়, কেবল আলোচনার মাধ্যমে সম্পন্ন হয় একটি রাষ্ট্রের বিচ্ছেদ। আজ ৩ দশকেরও বেশি সময় পরে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। তারা শুধু শান্তিপূর্ণ প্রতিবেশী নয়, একে অপরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারও। চেকোস্লোভাকিয়ার গল্প প্রমাণ করে, রাজনৈতিক দূরদর্শিতা, পারস্পরিক সম্মান এবং সমঝোতা থাকলে দেশভাগ মানেই রক্তপাত নয়। কখনো কখনো একটি শান্তিপূর্ণ বিচ্ছেদই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।